ইউটিউবের বেশ কিছু ভিডিওতে দেখলাম অনেকেই বলে বেড়াচ্ছে মোবাইল দিয়ে নাকি একেবারে নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি ফরম্যাটেড পিকচার বানানো যায় না। কে বলেছে ভাই? আজ থেকে ১-১.৫ বছর আগে আসলে মোবাইল দিয়ে যে সমস্ত কাজ করা যেত না, বর্তমানে এই সময়ে এসে কিন্তু সেই কাজগুলো মোবাইল দিয়ে নিখুঁতভাবে করা যাচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র একটি মোবাইল দিয়ে আপনি পিএনজি ফরম্যাটের পিকচার ব্যাকগ্রাউন্ড ছাড়া ক্রিয়েট করতে পারবেন। হ্যালো, দিস ইজ মুসাফির নাইম ফ্রম এম স্কুল। আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন আছেন তারা এই যে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অল এনেবল করে দিন। আর এতে করে আমার পরবর্তী ভিডিওর যে কোনো নোটিফিকেশন আপনার কাছে অটো পৌঁছে যাবে। আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা কেটে কেটে দেখতে গেলে আপনি অনেক কিছুই মিস করে যেতে পারেন, ভিডিওটি বুঝতে আপনার অসুবিধা হতে পারে। আর ভিডিওটি দেখা শেষ করে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক এবং কমেন্ট করবেন, কেননা এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর পর যখন ভিডিওর নিচে আপনাদের লাইক এবং কমেন্ট দেখি তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং কষ্টটাকে সার্থক মনে হয়। সো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিওর মূল টপিকে শুরু করি। বন্ধুরা, এই কাজটি করার জন্য শুরুতে আমাদের একটা অ্যাপ ইনস্টল করার প্রয়োজন পড়বে। সেই অ্যাপ ইনস্টল করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে ঢুকে পড়ছি। প্লে স্টোরে সার্চ বক্সে আমরা সার্চ করব পিক্সেলে, PIXELLAB। তো এটা লিখে সার্চ করলে প্রথমেই যে অ্যাপটা আসবে সেই অ্যাপটি আপনাদের ইনস্টল করতে হবে। এই অ্যাপটি আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে। তো পরবর্তী কার্যক্রমগুলো কীভাবে সম্পন্ন করতে হবে সেটি আমি অ্যাপ ওপেন করে সরাসরি দেখাচ্ছি। আমরা অ্যাপ ওপেন করলাম। অ্যাপ ওপেন করার পর শুরুতে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম কালারের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, নিউ টেক্সট থাকবে। আপনি নিউ টেক্সটটা আগে ডিলিট করে দিবেন এইখানে ক্লিক করে। তো এইখানে ক্লিক করে ওকে দিবেন, আপনার নিউ টেক্সটটা ডিলিট হয়ে যাবে। তো এই মুহূর্তে আপনাকে কী করতে হবে, আপনি যেই পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন বা পিএনজি ফাইল বানাতে চাচ্ছেন সেই ওই পিকচারটাকে আপনার সাদা ব্যাকগ্রাউন্ড বানাতে হবে। ভালো করে খেয়াল করে শুনুন, আপনি যেই পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন আগে সেই পিকচারের ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করতে হবে, কমপ্লিটলি সাদা। তো সেই কমপ্লিটলি সাদা ব্যাকগ্রাউন্ড কীভাবে বানাতে হবে সেটি আমি আগেই অন্য একটা ভিডিওতে দেখিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসুন। তারপরে আপনি এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন কীভাবে একেবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে পিএনজি ফরম্যাটের ফাইলটা বানানো যায়। তো সেই সাদা ব্যাকগ্রাউন্ডের ফাইলটা আমরা এইখান থেকে আমরা আপলোড করব। এই যে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর এই যে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এই যে আমাদের সেই সাদা ব্যাকগ্রাউন্ডের পিকচারটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা একটু ক্রপ করে নিই। এইখানে দেখুন আমরা অন্য একটা অ্যাপসের মাধ্যমে করেছি, তো সেই অ্যাপসের ওয়াটারমার্কটা রয়ে গেছে। আমরা ওয়াটারমার্কটা একটু ক্রপ করে দিই এই পাশে। এইভাবে আমরা ক্রপ করে দিলাম, সাইড থেকে চাপিয়ে নিলাম। হ্যাঁ, আমাদের শুধুমাত্র এই বডির পিকটা হলেই হবে, আর কিছু লাগবে না। তো এই পিকটা আমরা একটু বড় করি। বড় করার পর আমরা এই যে মাঝখানে একটু ক্লিক করব। মাঝখানে ক্লিক করার পর একটু স্লাইড করি। এরপরে একটা অপশন আসবে এই যে এখানে ইরেজ কালার। তো ইরেজ কালারে ক্লিক করার পর আমরা ইনেবল করে দিই। তো ইনেবল করে দেওয়ার পর দেখুন অটোমেটিক্যালি সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর আমরা এখানে স্কেলে আপ ডাউন করে একটু ঠিক করে নিই। হ্যাঁ, সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের কি করতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ড তো রিমুভ, এইখানে আমরা একটু ক্লিক দিয়ে দিই। তো সাদা ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হয়েছে, কিন্তু আরেকটা সমস্যা হলো যে পিছনে কিন্তু যে আরেকটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, এই ব্যাকগ্রাউন্ডটাকেও আপনার ডিলিট করতে হবে। তার জন্য কি করতে হবে, এই পাশে আপনি এই জায়গাটাতে ক্লিক করুন। এই জায়গায় ক্লিক করে ট্রান্সপ্যারেন্ট এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে একেবারে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড বিহীন হয়ে যাবে আপনার পিকচারটা। তো এই পিকচারটাকে আপনি এখন ডাউনলোড করুন। তো ডাউনলোড করার জন্য উপরে এই যে আইকনটা আছে, তো এই আইকনটাতে ক্লিক করুন এবং সেভ অ্যাজ ইমেজ দেওয়ার পর এই যে পিএনজি ফরম্যাটে অবশ্যই পিএনজি দিয়ে রাখবেন এবং ডিফল্টে আমি আলট্রা দিই, আপনি যে কোনো ফরম্যাট দিতে পারেন আপনার ইচ্ছা মতো। এরপরে সেভ টু গ্যালারি, ব্যাস সেভ হচ্ছে। তো সেভ হয়ে যাওয়ার পর এই পিকচারটা সত্যি ব্যাকগ্রাউন্ডবিহীন হয়েছে কিনা আমরা একটু চেক করে দেখি। চেক করার জন্য কি করব, আমরা এই পিক্সআর্টের ফাইলটার মধ্যে ওই ছবিটা অ্যাড করি। অ্যাড করার পর দেখা যাবে এই যে ছবিটা আপাতত দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাদা, কিন্তু আমরা একটু এখানে সিলেক্ট করে দেখি ওইখানে কি দেখা। এই যে দেখুন আসলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা না, এটার ব্যাকগ্রাউন্ড একেবারে রিমুভ হয়ে গেছে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডবিহীন পিএনজি ফাইল হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডবিহীন পিএনজি ফাইল সম্পূর্ণ নিখুঁতভাবে মোবাইলের মাধ্যমে বানাতে পারেন।
তো আশা করি আপনারা সমাধান পেয়ে গেছেন। পরবর্তী ভিডিও কোন বিষয়ে পেতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যে কোনো বিষয়ে ইনস্ট্যান্ট সমাধান পাওয়ার জন্য আমাদের শুভাকাঙ্ক্ষী গ্রুপে ফেসবুকে পোস্ট করুন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।